ডোজ উইন্টার সানডেজ কবিতাটি রবার্ট হেইটেনের শৈশব স্মৃতিমূলক একটি কবিতা, যেখানে তিনি বুঝতে পারেন তার পিতা নিঃশব্দ ও নিঃস্বার্থভাবে কতটা ভালোবাসা দিয়েছেন। প্রতিদিনের মতো ছুটির দিন রবিবারেও তার বাবা ফাটা ব্যথায় কাতর হাত নিয়ে খুব সকালে ঘুম থেকে উঠতেন। ঠান্ডার মধ্যে আগুন জ্বালাতেন, ঘর গরম করতেন, এমনকি ছেলের জুতাও পালিশ করতেন। কিন্তু ছোটবেলায় কবি এসব ত্যাগের মূল্য বুঝতেন না, বরং পিতার প্রতি উদাসীন থাকতেন। পরিণত বয়সে এসে কবি বুঝতে পারেন এই চুপচাপ কাজগুলোই ছিল এক ধরনের গভীর, কঠোর, নিঃশব্দ ভালোবাসা। কবি সেই ভালোবাসাই প্রকাশ করেছেন এই কবিতায়। কবি শুরু করেছেন এভাবে: সানডেজ টু মাই ফাদার গট আপ আর্লি। রবিবারেও আমার বাবা সকালে ঘুম থেকে উঠতেন। রবিবারেও উঠতেন এই কথা বলে বোঝাতে চেয়েছেন যে রবিবারে ঘুম থেকে সকালে ওঠার কথা নয়। কেন কথা নয়? কারণ রবিবার ছুটির দিন। আমাদের দেশে শুক্রবার, শনিবার ছুটির দিন, কিন্তু অনেক দেশ রয়েছে যেখানে রবিবার ছুটির দিন। ছুটির দিনে মানুষ সাধারণত বিশ্রাম নেয়, কিন্তু কবি বলছেন তার বাবা রবিবার অর্থাৎ ছুটির দিনেও বাসার সবার জন্য কাজ করতেন, বিশ্রাম নিতেন না। অ্যান্ড পুট হিজ ক্লোথস অন ইন দ্য ব্লু ব্ল্যাক কোল্ড। তীব্র কনকনে শীতে তিনি তার কাপড় পরতেন। পুট অন শব্দের অর্থ কাপড় পরা, ব্লু ব্ল্যাক কোল্ড অর্থ তীব্র কনকনে ঠান্ডা। ব্লু ব্ল্যাক হলো এমন এক ধরনের তীব্র, অসহ্য, অন্ধকারাচ্ছন্ন ঠান্ডা যার মধ্যে ঘুম থেকে উঠে কাজ করা খুব কঠিন এবং কষ্টকর। আমাদের দেশ শীত প্রধান দেশ নয়, তারপরও তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশা পড়লে আমরা বিছানা থেকে উঠি না বা ঘর থেকে বের হই না। কিন্তু শীত প্রধান দেশে ঠান্ডা আরও তীব্র হয়, বরফ পড়ে, পানি বরফে পরিণত হয়। কবি বলছেন এমন কঠিন ঠান্ডায়ও তার বাবা ঘুম থেকে উঠতেন এবং নিজের জামা কাপড় পরতেন। তারপর কি করতেন? দেন উইথ ক্র্যাকড হ্যান্ডস, অতঃপর ফাটা হাত নিয়ে, ক্র্যাকড শব্দের অর্থ হচ্ছে ফাটা, দ্যাট এইট ফ্রম লেবার ইন দ্য উইকডে ওয়েদার, যে হাত ব্যথা করত সপ্তাহব্যাপী ঠান্ডা আবহাওয়ায় কাজ করার কারণে। এখানে এইট শব্দের অর্থ ব্যথা করা। সেই ফাটা ব্যথায় কাতর হাত নিয়ে মেড ব্যান্ট ফায়ার্স ব্লেজ, ফায়ার প্লেসের চাপা আগুন জ্বালিয়ে দিতেন। এখানে মেড ব্লেজ অর্থ আগুন ধরানো, যাতে আগুন দাউ দাউ করে জ্বলে। আর ব্যান্ট ফায়ার্স অর্থ চুলার সেই আগুন যা পুরোপুরি নিভে যায়নি, জ্বলতে জ্বলতে তার উপর ছাই পড়েছে। ব্যান্ট ফায়ারকে এক কথায় চাপা আগুন বা আঁচ ঢাকা আগুন বলা যায়। এই আগুন পুরোপুরি না নিভে গিয়ে ধীরে ধীরে জ্বলতে থাকে, তাকে পরবর্তীতে আবার সহজে দাউ দাউ করে জ্বালানো যায়। সেই চাপা আগুন বা ব্যান্ট ফায়ার্সকে কবির বাবা জ্বালিয়ে দিতেন ঘর গরম করার জন্য। কবির কাছে এটি একটি কঠিন কাজ, কারণ পুরো সপ্তাহ কাজ করার কারণে একে তো পুরো শরীর ক্লান্ত, আবার হাতও ফেটে গেছে, তার মাঝে আবার তীব্র শীত। এইরকম পরিস্থিতিতে সকালে ঘুম থেকে উঠে আগুন জ্বালানো আসলেই একটি কঠিন কাজ। কবি বলছেন তার বাবা এই কঠিন কাজটি করতেন, কিন্তু নো ওয়ান এভার থ্যাঙ্কড হিম। এই ত্যাগের জন্য কেউ তাকে কখনো ধন্যবাদ দেয়নি, তার এই নীরব ভালোবাসাকে কেউ স্বীকৃতি দেয়নি কখনো। তারপর কবি বলছেন, আইড ওয়েক অ্যান্ড হিয়ার দ্য কোল্ড স্প্লিন্টারিং ব্রেকিং। আমি জেগে উঠতাম এবং শুনতাম ঠান্ডা যেন ফেটে পড়ছে, ভেঙে যাচ্ছে। ওয়েক শব্দের অর্থ জেগে ওঠা, স্প্লিন্টার শব্দের অর্থ ভেঙে টুকরো টুকরো হওয়া, আর ব্রেক অর্থ ভেঙে যাওয়া। শীতপ্রধান দেশের চিত্র এটি। শীতপ্রধান দেশে যখন তাপমাত্রা খুব কমে যায়, চারপাশে বরফ জমে, ছাদ, জানালা, রাস্তা, এমনকি গাছেও। এরপর যখন সকালে আগুন জ্বালানো হয় বা সূর্যের আলো পড়ে, তখন সেই
জমা বরফে তাপের কারণে ফাটল ধরে, বরফ ভেঙে পড়ে বা চির ধরে। তাই কবি কোল্ড স্প্লিন্টারিং ব্রেকিং, ঠান্ডা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ছে, এই কথাটি বলেছেন। তার পরের লাইনে কবি বলছেন, ওয়েন দ্য রুমস ওয়ার ওয়ার্ম হিট কল, যখন ঘর গরম হয়ে যেত তখন তিনি ডাকতেন। বাবা সব প্রস্তুতি শেষ করেই ছেলেকে ডাকতেন, যাতে শীতে ছেলের কষ্ট না হয়। কবি বলছেন, অ্যান্ড স্লোলি আই উড রাইজ অ্যান্ড ড্রেস, এবং আমি ধীরে ধীরে উঠতাম এবং কাপড় পরতাম। ফিয়ারিং দ্য ক্রনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস, সেই ঘরের তীব্র বা কঠোর রাগের ভয়ে আমি ঘুম থেকে আস্তে আস্তে উঠতাম এবং কাপড় পরতাম। ফিয়ার শব্দের অর্থ ভয় পাওয়া, ক্রনিক শব্দের অর্থ এখানে তীব্র বা কঠোর। এখানে প্রেক্ষাপটটা এমন, যেহেতু তীব্র শীত, হয়তো কবির ইচ্ছা ছিল আরও বেশিক্ষণ বিছানায় থাকার, কিন্তু বাবার রাগের ভয়ে তা আর হয়ে ওঠেনি। এ কথাই যেন কবি বলতে চেয়েছেন যে ফিয়ারিং দ্য ক্রনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস। কবিতার পরের অংশে কবি তার বাবার সাথে যে অকৃতজ্ঞ আচরণ করেছেন তার অনুশোচনা করেছেন। কবি বলছেন, তার পিতা তার জন্য এত কিছু করতেন, এত ত্যাগ স্বীকার করতেন, কিন্তু তিনি কি করতেন? স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, তিনি তার সাথে উদাসীনভাবে কথা বলতেন। কবি বলছেন, তার সাথে আমি উদাসীনভাবে কথা বলতাম। কবি তার বাবার সাথে কথা বলতেন উদাসীনভাবে, অবহেলার সুরে, তুচ্ছ তাচ্ছিল্যের সুরে। কোনো মায়া ভালোবাসা ছিল না তার কথার মাঝে। কবি নিজেই বলছেন, আমি কার সাথে এমন আচরণ করতাম? হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল্ড, যে বাড়ি থেকে শীতকে তাড়িয়ে দিতেন। ড্রাইভ আউট অর্থ তাড়িয়ে দেওয়া। অ্যান্ড পলিশড মাই গুড শুজ অ্যাজ ওয়েল, এবং যে আমার ভালো জুতাগুলোও পালিশ করে চকচক করে দিতেন। আমি সেই মানুষটার সাথে এমন অবজ্ঞা আর অবহেলাপূর্ণ আচরণ করতাম। অনুশোচনার চূড়ান্ত পর্যায়ে এসে কবি বলছেন, হোয়াট ডিড আই নো, হোয়াট ডিড আই নো, আমি কী বা জানতাম আমি, অফ লাভস অস্টিয়ার অ্যান্ড লোনলি অফিসেস, ভালোবাসার কঠোর ও নিঃসঙ্গ দায়িত্বের কথা আমি কী বা জানতাম। অস্টিয়ার শব্দের অর্থ কঠোর, লোনলি নিঃসঙ্গ বা একাকী, অফিসেস দায়িত্ব। তখন বুঝতে না পারলেও কবি এখন বুঝতে পারছেন পিতার ভালোবাসা কত গভীর ছিল। ভালোবাসা সবসময় কোমল হয় না, অনেক সময় তা কঠিনও হয়। সেই ভালোবাসা তিনি তখন বুঝতে পারেননি। কবির বাবা হয়তো কখনো বলেননি আমি তোমায় ভালোবাসি, কিন্তু শীতের সকালে ঘুম থেকে ওঠা, ছুটির দিনে কাজ করা, ঘর গরম করতে আগুন জ্বালানো, জুতা পালিশ করা ইত্যাদি কাজ তিনি নিঃশব্দে একাকী করতেন। এসব কাজ ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ, যা কবি এখন বুঝতে পারছেন। কিন্তু বুঝে আর কি হবে, তার বাবা তো এখন আর বেঁচে নেই। তাই তিনি এই কবিতা লিখেছেন, বাবার প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করেছেন। পরোক্ষভাবে তিনি এ কথাও বলতে চেয়েছেন যে যাদের বাবা আছে তারা যেন বাবার কষ্ট অনুধাবন করে, তার সাথে ভালো আচরণ করে এবং বাবার প্রতি যেন কৃতজ্ঞ থাকে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।